4 আসন কাউনিয়া পীরগাছা যে ভোট হয়েছে দীর্ঘদিন থেকে রহিমউদ্দিন ভরসার ছেলে আলহাজ ইমদাদুল হক ভরসা 2 বছর ওই মাঠে ঘাটে ওখানকার জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে দীর্ঘ পরিশ্রমের ফলে যে ভোট পেয়েছে উনি, যে জোয়ার ওখানে উঠছিল ধানের শীষে, এবং ওখানকার ভোটারের স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে, কিন্তু সেই ভোটের ফলাফল রাতারাতি চেঞ্জ করে ফেলে। এনসিপির আক্তার যে কৌশলে যেভাবে ওখানে ভোটটা কারচুপি করে প্রশাসনের সহায়তায় কারচুপি করে রাতারাতি ফল বদলে দেয়। এর ফলে রংপুর আপনার কাউনিয়া পীরগাছা মানুষ এখন উত্তাল, যে তাদের একটাই দাবি পুনরায় ভোট গণনা করে রায় ইমদাদুল হক ভরসার পক্ষে দিবে। এটাই রংপুর কাউনিয়া পীরগাছা মানুষের বর্তমান চাওয়া পাওয়া। এবং মানুষ তার ধানের শেষে ভোট দিয়েছে, কিন্তু রেজাল্টে প্রশাসনিক কার্পণ্যতায় উনি রায় পাল্টে দিয়েছে এবং ডিসি মহোদয়ের কাছে এসে উনি অভিযোগ দিয়েছে। উনি সেই ডিসি মহোদয় তার সাথে কোনো দেখা করে নাই। আমরা পীরগাছা কাউনিয়াবাসী এই পুনরায় ভোট গণনা আমরা চাই এবং আলহাজ ইমদাদুল হক ভরসাকে বিজয়ী ঘোষণা চাই। আক্তার নতুন লোক, সে কখনোই এখানে এমপি এত ভোটে হইতে পারে না। ইমদাদুল হক ভরসা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভোটের পরে, কিন্তু উনি 11টার সময় থেকে তিনি ডিসির অপেক্ষায় দাঁড়িয়ে থেকে 3টা পর্যন্ত তিনি তার সাথে দেখা করে নাই। এখানেই আমরা মানে ক্লিয়ার হয়ে যাই যে ডিসির এখানে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্পৃক্ততা ছিল এবং আক্তার হোসেনকে বিজয় করার জন্যই উনি রংপুরে নিয়োগ নিয়েছিলেন। আমরা কাউনিয়া পীরগাছার মানুষ, আমরা দেখছি ধানের যে জোয়ার ছিল 144টা ওয়ার্ড 1400 গ্রাম, প্রতিটা গ্রামের ধানের শেষে জোয়ার ছিল। আমরা এই আক্তারকে তার নিজের ভোট এখানে নাই, সে তার নিজের ভোটটা দিতে পারে নাই, সে আবার এখানে এমপি প্রার্থী হয়ে গেছে। বিষয় হলো সে 3 মাসে একটা কাউনিয়া পীরগাছা 3টে থানার প্রতিটা ওয়ার্ডে তার যাওয়ার মতো কোনো এখনও পজিশন তৈরি হয়নি। সে আসছে এমপি নির্বাচন করতে। আমরা এই ভোট বাতিল চাই, পুনরায় গণনা চাই। আক্তারের যে ইঞ্জিনিয়ারিং, সে মাফিয়া, বিশ্বের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাফিয়া এনসিপির আক্তার সদস্য সচিব আক্তার হোসেন। একটাই কথা বলবো আমি, যে উনি যে মাফিয়া ইঞ্জিনিয়ারিং যে করছে, উনি প্রিজাইডিং 144টা কেন্দ্রের প্রিজাইডিংকে সবার মোবাইল নম্বরে কথা বলছে, আনসার বাহিনীর সাথে বলছে, তারপরে আপনার পুলিশের সাথে কথা বলছে এবং ডিসি প্রধানের সাথে কথা বলছে, এসপির সাথে কথা বলে উনি এটা পুরে সবাইকে হাতে নিয়ে আলহাজ রহিমউদ্দিন ভরসার যোগ্য উত্তরসূরি আলহাজ ইমদাদুল হককে পরাজিত করেছে। উনি এটা ভোটের মাধ্যমে করতে পারে নাই, এটা উনি ক্ষমতা কারচুপির মাধ্যমে করছে। উনি যে আমাদের কাউনিয়া পীরগাছায় যে উনি পিস্তল প্রদর্শন করছে, সন্ত্রাসী যে কার্যক্রম চালাইছে, সব ভিডিও রেকর্ড ইনশাআল্লাহ সাংবাদিক ভাইদের কাছে আছে। তাই আমি বলবো সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রশাসন এর ন্যায় বিচার চাই। প্রতিবাদ করব আমরা, না হইলে আমরা রাস্তায় নেমে পড়বো। এই আন্দোলন চলবে। আমাদের কথা হলো, আমাদের কাউনিয়া 4 আসনের যে মনে করো একতরল মাটি আছে, তাও আমরা আগে থাকিয়া আমরা আলহাজ রহিমউদ্দিন ভরসারকে ভালোবাসি এবং তার সুযোগ্য সন্তান ভাই আমার ইমদাদুল ভরসাকে আমরাও সবাই চিনি এবং সবাই তাকে মনে প্রাণে ভালোবাসি। আমরা আজ যার সাথে ভোট করলাম, যে আক্তার হোসেন, আমরা যেমনও তাকে দেখি নেই, কাউনিয়া 4 আসনের লোক, আমরা তাকে চিনি না এবং সে আমাদের রংপুর বিভাগের ভোটারও নয়, সে আমাদের রংপুরের বিভাগের ভোটার নয়, সে ভোটার হইল অরিজিনাল ভোটার হইল ঢাকার, তার জন্মস্থান বাড়ি হলো ময়মনসিংহ জামালপুর। সে আমাদের এখানে আসিয়ে কোথার থেকে নমিনেশন নিয়ে সে কেমনে করিয়ে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী করিয়ে এত ভোট কেমনে পাইল। আর একটি কথা না বললে নয়, সে আমাদের কাউনিয়া 4 আসন
প্রতিটা সেন্টারে সেন্টারে সে নিজেই পিস্তুল বাই করছে। আর আমরা তাকে জানি যে সে নাকি জামাতের লোক, কিন্তু সে জামাতের লোক নয়, সে আমাদের বাংলার জমিনের বড় সন্ত্রাস। একজন সন্ত্রাস ছাড়া তার কাছে পিস্তুল থাকতে পারে না। একজন নামাজি ব্যক্তির কাছে কোনোদিন পিস্তুল থাকতে পারে না, কারণ এ যদি আমাদের এমপি হয় আমাদেরকে যখন তখন অন্য দলের লোককে গুলি করে মারি ফেলাইবে। এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিচার আকুল আবেদন থাকলো। আমার বাড়ি 1 নম্বর সারা ইউনিয়ন, আমার নাম মোহাম্মদ আলাল মুন্সি। এই বলি আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আমাদের ইমদাদুল ভরসা জিন্দাবাদ, দানিশ শীষ মার্কা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।